সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের রান্নাটা হচ্ছে চেলা মাছ দিয়ে আলু বেগুন ফুলকপি দিয়ে রান্না করব, পালং শাক দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে পোলাওয়ের চাল আর লাল চাল নিয়েছি। তো জামাই যেহেতু পালং শাক দিয়ে খিচুড়ি খাবে, তো পালং শাকের খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। আর এখানে ডালটা নিয়েছি গুঁড়া করা ডাল, যেহেতু আমার ডালটা শেষ হয়ে গেছে, তো এখানে আমি গুঁড়া করা মাসকলার ডালটাই দিয়ে দেব। অল্প কিছু মসুরের ডাল আর মুগের ডাল দিয়ে দেব। তো এখানে আমি লাল চাল আর পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি শাকটা পালং শাকটা ভালো করে ধুয়ে নেব। তো এই খিচুড়ি যারা যারা না খেয়েছেন তারা কিন্তু একবার খেয়ে দেখবেন, সবগুলো ডাল চাল সব মিক্স করে খেতে অনেক মজা। তো প্রথমে আমি এখানে চেলা মাছটা রান্না করে নেব। তো তার জন্য এখানে আমি নানি দাদিদের মতো করে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি যেহেতু তরকারিতে সরিষার তেল খাই, তো তেলের পরিমাণটা একটু বেশিই দেই, কারণ আমার জামাই খুব পছন্দ করে সরিষার তেল। আর সে সরিষার তেলটা তরকারির ভিতরে বেশি খেতেও খুব পছন্দ করে। তারপরে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। তো কাঁচামরিচ পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি একটু রসুন বাটা দিয়ে দেব। আর তারপর একটু রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেবার পর তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। সেটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, সবগুলোই মশলা কিন্তু দিয়ে দেবো। তো তারপর একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আপনারা যতগুলো রান্না দেখেছেন, আপনি দেখেছেন যে আমি সব সময় মাছ ভেজে রান্না করি। তো আমাদের পরিবারের সবাই কিন্তু ভাজা ছাড়া মাছ খায় না। তো এই মাছটা আমি একদমই কষিয়ে রান্না করব। বললাম না যে নানি দাদিদের মতো রান্না করব। তো এই মাছটা আমি নানি দাদিদের মতো মাছটা কষিয়ে রান্না করব। তো কষানো যখন হয়ে গেছে তখন আমি মাছটা তুলে নিচ্ছি। তো মাছটা যখন কষালাম তখনই আমার পুরো বাসা দিয়ে একদম পুরো ইলিশের মতো গন্ধ বের হয়েছিল। তো এত গ্রান মাছের। তো এই মশলার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এই মশলার ভিতরে ভালো করে কষিয়ে নেব। তো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। তো ঢেকে দেবার পর আমি ঢাকনা তুলে দেখি সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। তো আমি সব বেগুন এগুলা গেলে দেব না, এগুলো আমনই রাখবো। তো তারপর এখানে আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেবার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, মানে ঝোল দিয়ে দেব। তো ঝোলটা একদম পরিমাণ মাখা মাখা হয়ে হবে তরকারির সাথে। তো সেইভাবেই আমি ঝোল দিয়ে নেব। তো তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে জোরে আছে কিন্তু রান্না করব। তো যারা যারা এই মাছটা খেয়ে খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। কিন্তু মাছে কিন্তু প্রচুর কাঁটা, যারা কাটার ভয় করেন তারা কিন্তু কখনোই এই মাছ কিনবেন না। তো তারপরে কিন্তু আমি সেই মিক্স খিচুড়ি রান্না করছি। তো এই খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।